নতুন প্রধান শিক্ষক পদে আসা শিক্ষককে স্কুলে যোগ দিতে না দেওয়ার দাবি তুলে কালনার মধুপুর এলাকায় থাকা এসআই অফিসের সামনে এসআইকে ঘিরে বিক্ষোভ দেখালেন পড়ুয়াদের অভিভাবকরা। এদের সোমবার বেলা 10:30 থেকে বেলা 12:30 পর্যন্ত চলে বিক্ষোভ। সোমবার কালনা এক ব্লকের মধুপুরের এসআই অফিসে এমনই এক ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। উল্লেখ্য, গত শুক্রবার সকালে কালনার সিমলন অন্নপূর্ণা কালী নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে নতুন প্রধান শিক্ষক হিসেবে যোগ দিতে এসে অভিভাবক ও পড়ুয়াদের ক্ষোভের মুখে পড়তে হয় শিক্ষক শ্যামল মাঝিকে। আজ সেই ঘটনাকে ঘিরেই ক্ষোভ বিক্ষোভে 2 ঘন্টা যাবৎ অফিসের বাইরেই কাটাতে হয় এসআইকে। যদিও পরে এসআই অভিজিৎ জানা ডিপিএসসি চেয়ারম্যানের সঙ্গে অভিভাবকদের ফোনে কথা বলিয়ে দেন। এরপরে আগামী 7 দিন ওই শিক্ষক স্কুলে যোগদান করতে পারবে না এমন আশ্বাস পাওয়ার পরে বিক্ষোভ প্রশমিত হয়। রীতা ভট্টাচার্য রিপোর্ট, এসএন বাংলা। বাচ্চারা স্কুল করতে চাইছিল না, যার জন্য চেয়ারম্যানের সঙ্গে ডাইরেক্ট কথা হলো। আপনি 7 দিন সময় নিয়েছেন এবং কয়েকজন গার্জিয়ান প্রতিনিধি যাবেন, যে ওনার সঙ্গে বসে একসঙ্গে কথা বলবেন। এবং এখন যে মতো শ্যামল মাস্টার মশাই যে জয়েন করানো যাবে না, যেমন অচিন্ত স্যার স্কুল চালাচ্ছিলেন চালাবেন, মিড ডে মিল চলবে, সব কিছু ওনার নেতৃত্বেই চলবে। যতদিন না সমস্যা মিটছে ততদিন যে মাস্টারমশাইকে নিয়ে অশান্তি হচ্ছিল, সে অশান্তি জন্য এড়ানোর জন্যে চেয়ারম্যান বলেছেন ততদিন ওনাকে জয়েন করানো যাবে না, এখন অচিন্ত স্যারই চালাবেন। আজকে কি করেছিলেন আপনারা? আজকে আমরা করেছিলাম যে এসআইকে আমাদের বক্তব্য বিষয়ে জানাতে, উনি যেন ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে এই সমস্যার সমাধান করেন, যেন শ্যামল মাস্টারমশাই আমাদের স্কুলে জয়েন না করেন। এইটাই হচ্ছে আমাদের মুখ্য বিষয়। কারণ যার জন্য আজকে আমরা ওই স্কুলে দিইনি, যাতে একটা সমস্যার সমাধান মিটে যায়, তার জন্যই এই জিনিসটা করা। আমরা চাই না অশান্তি, বা ছেলেরাও যেন ভুগুক না, ছেলেরা যেন অশান্তিতে কাঁদে না, যে অশান্তিটা চলে যাচ্ছে বলে কাঁদছে, সেইটাও যেন না হয়। আমাদের ছাত্রী তো মাস্টারমশাই যিনি জিনিস আমরা এটা খুব খুশি, যাতে একটা মাস্টারমশাই যিনি ছিলেন তিনি আবার সন্তান স্নেহ মানুষ করছেন, যেন আগামী দিন সেই সন্তান স্নেহে বাচ্চাদের মানুষ করেন এবং স্কুলে শিক্ষা দান করেন। আমার নাম সুকান্ত রায়। হ্যাঁ, আমার সন্তান পড়েন এবং উনি আমার সন্তান বলছে যদি অচিন্ত স্যার না থাকে আমি স্কুল যাব না, এবং স্কুল উনি বাচ্চা আমার যাচ্ছে না, এবং দুঃখে খাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছে। আজকে কি কারণে আপনারা এসআই অফিস এসেছিলেন এবং কি করলেন? আমরা এসেছিলাম আমাদের স্কুলের জন্য, স্কুলে বাচ্চাদের স্কুলে যে শ্যামল উনি ঢুকবে আর কি, আর হেড স্যার আর কি বেরিয়ে যে উনি হেড স্যার হয়ে ঢুকছেন, আর কি স্যারটার নামও ভুলে গেলাম স্যার, না অচিন্ত স্যারকে আর কি আমরা হেড স্যারের ইয়ে থেকে সরাবো না বলে এটা নিয়েই একটা। আজকে এসআই অফিসে এসে কি করলেন? এসআই কি তাকে ঢুকতে দেননি অফিসে? না। তারপর পরে কি আস্তে আপনারা ফিরে যাচ্ছেন? আমরা যেটা মিটিংয়ে যেটা হলো, যেটা শুনলাম যে এটা নাকি এখন উনিই থাকছেন, এর পরবর্তীকালে নাকি একটা মিটিং হবে, মিটিংয়ে ডাকা হবে, দিয়ে আলোচনা করে তারপর এই আস্তে কি আপনারা খুশি? এইটুকু নিয়েই যাচ্ছি, এখন দেখা যাক কি হয় এরপর। কি নাম আপনার? টুম্পা সেন। কথা বললেন আমাদের মাননীয় ডিপিএসসি চেয়ারম্যানের সাথে, ওনার সাথে কথা হলো, কথা হয়ে বললেন যে আমরা একটা যেহেতু আপনার অ্যাপ্লিকেশন করেছে আমি পাঠিয়ে দিয়েছি, আমি চেয়ারম্যানের সাথে আপনার সঙ্গে কথাই ছিল, স্যার জানেন না যে আমি এটা পাঠিয়েছি বলে, তাই বলে আমি অলরেডি পাঠিয়ে দিয়েছি। বলছি ঠিক আছে, তাহলে ওনাকে বলুন যে পরের সপ্তাহে হিয়ারিং ডাকছে, আপনারা গার্জেনদের তরফ থেকে যাবেন, টিচারদেরও ডাকা হবে, তারপরে সিদ্ধান্ত হবে। এখন আপাতত অচিন্তবাবুই চালাবেন, স্কুল বন্ধ করা যাবে না। মিড ডে মিল ছেলেদের প্রতি আর ছেলেদিকে নিয়ে আসবেন না, যা কথা বলবেন গার্জেনরা কথা বলবেন, এ করবেন, কোনো ছেলেদের ক্ষতি করা যাবে না। এই যে এখানে এনেছেন কেউ তো ছেলেদিকে আনতে বলেনি, আপনারা এসেছেন বাদ দিন, ওইসব প্রসঙ্গে বাদ দেন, বলুন। সুকান্ত বলেছেন যে পরের সপ্তাহে আপনারা গার্জেনদের তরফে কয়েকজন যাবেন, সেটা আমাদের ডিপিএসসি চেয়ারম্যান ওটা আপনাদের করবে, অর্ডার করবে আমাদের, আমি সিমলনে জানিয়ে দেবো। অচিন্তবাবু এই কদিন স্কুল চালাবেন,
হিয়ারিংয়ের পর তারপর উনি কোথায় জয়েন হবে না হবে ওখানেই সিদ্ধান্ত হবে, ঠিক আছে? স্কুলটা চালানো স্কুলটা কিন্তু চালাতে হবে। মিড ডে মিল আরে যেমন চলছে মিড ডে মিল, আমি ওটা তো বলেছিলাম যে আপনারা মিড ডে মিল আরে চালু রাখুন, ছেলেদেরও চালু থাকুন, আপনারা যে চেয়ারম্যানের সাথে কথা বলুন, এটাই কিন্তু বলেছিলাম, সেটাই বললেন। আবার চুপ করো না। হিয়ারিং ডাকবেন, ডেকে আপনাদের মধ্যে থেকে যে কজন, সবাই তো যেতে পারবেন না, না, দরকার নেই। আপনারা বেছে নেবেন, বেছে নিয়ে এবং অচিন্তবাবু বা যারা নতুন জয়েন করতে চান ওনাদেরকে ডাকবেন, আমাদেরকেও থাকতে হবে, থেকে ওখানে সিদ্ধান্ত হবে। এখন এই কদিন অচিন্তবাবুই চালাবে এবং অ্যাজ ইউজুয়াল যেরকম চলছিল সেরকম চলছে। জয়েন